বন্ধুগণ, একঘেয়েমে টিফিন খেতে খেতে বোর হয়ে গেলে আটা দিয়ে আর নামে মাত্র তেল দিয়ে আর ঘরে থাকা সবজি দিয়ে বানিয়ে নিন এই ভীষণ মজাদার হেলদি একটি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। আর এই জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে দিয়ে দেব 1.5 কাপ আটা। আটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু জোয়ানকে আমি 2 হাতে একটু ঘষে নেব, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি 1 চামচ দিয়ে দেব সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি আটাটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নর্মাল জল দিয়ে একটা ডো রেডি করে নেব। যেমন আমরা লুচি তৈরি করি ঠিক সেই রকম একটা আমি ডো এখানে তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম গোটা জিরে। জিরেটাকে একটু তেলে আমি নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ কুচনো রসুন, আর দিয়ে দেব আমি এখানে গ্রেট করা আদা অল্প একটু, আর দিয়ে দিলাম এখানে একটা কুচনো কাঁচা লঙ্কা। যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য তৈরি করব সেহেতু আমি লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কাটা দিয়ে নেবেন। এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে একটা আলুকে গ্রেট করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, সেই গ্রেট করা আলুটা দিয়ে দেব। আর নিয়েছিলাম একটা গাজর, সেটাকেও গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে আমি আলু আর গাজর পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে এগুলোকে মিনিট 2 ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আমি আলু আর গাজরগুলোকে ভেজে নিলাম। এখানে আমি অল্প মশলার ব্যবহার করব। তার জন্য আমি প্রথমে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো অল্প একটু, আর স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর সমস্ত মশলাগুলোকে আমি সবজির সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 গ্যাসটাকে কমিয়ে দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। একবারে নেড়ে দেব, না হলে তলে পুড়ে যেতে পারে। এবার আমি চেক করে নেব আমার এগুলো সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আমার গাজর আলু সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চাট মশলাটা দেওয়ার পর আমি সবজির সঙ্গে চাট মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই অবস্থায় গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দিয়ে আমি এই সবজিটাকে পুরো ঠান্ডা করে নেব। এদিকে যে ময়দার আটাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আমি এবার লিচি কেটে নেব। যেমন আমরা লুচি তৈরি করি, লিচি কাটি, ঠিক সেই রকম আমি লিচি কেটে নিলাম। এবার আমি 2 হাতে তালুতে এইভাবে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নেব। এভাবে একটা বাটির মতো করলাম, দিয়ে পুরটাকে আমি এভাবে চামচ দিয়ে দেব।
একটু আমি চেপে চেপে বসিয়ে দেব। এইভাবে আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পর আমি এভাবে হাত দিয়ে চেপে মুখটাকে বন্ধ করে দেব। আবারও আমি একইভাবে আবারও আমি একটা বাটির মতো শেপ দেব, দিয়ে ঠিক একইভাবে আমি পুর দেব, দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে নেব। ভীষণ মজাদার একটি হেলদি টিফিন বা ব্রেকফাস্টেও আপনারা এটা খেতে পারেন, দারুণ লাগে বন্ধুরা। এটা আমার হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পুরগুলোকে ভরে নেব। দেখুন বন্ধুরা, একটু চেপে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা কোনো বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই থাকবে না। আবারও আমি হাত দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। এইভাবে আমি সমস্ত লিচিগুলোকে পুর ভরে নেব। নেওয়ার পর আমি এগুলোকে এবার হাত দিয়ে, যেহেতু আমার হাতে সময় কম আছে, বাচ্চারা স্কুলে যাবে, সেই জন্য আমি এখানে হাত দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে বড় করে নিলাম। আপনাদের যদি ইচ্ছে করে এটা পিঁড়ে বেলুনে একটু চাপ দিয়ে একটু লুচির মতো শেপ দিয়ে নিতে পারেন, এতে কিন্তু ভালো হবে খেতে আরও। কিন্তু আমার টাইম নেই বলে আমি হাত দিয়ে এইভাবে একটু যতটা পারছি আমি পাতলা করে নিচ্ছি। আর যত পাতলা হবে তত কিন্তু এটার খেতে টেস্ট ভালো হবে। ঠিক একইভাবে এই হাতের তালুর মধ্যে চাপ দিয়ে আমি এইভাবে রুটি বা লুচির শেপ দিয়ে নেব। এবার আমি এগুলোকে সেঁকে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আগে প্যানটাকে আমি ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে আমি নাস্তাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি কোনো তেলের ব্যবহার করব না, আমি উল্টিয়ে পাল্টিয়ে এইগুলোকে আগে সেঁকে নেব। আর এইভাবে যদি আপনি সেঁকে নিন তাহলে কিন্তু তেলটা অনেক কম লাগবে। আগে আমি পুরোটাই সেঁকে নেব, তারপর আমি এখানে অল্প একটু তেল ব্যবহার করব। হাত দিয়ে আর উল্টানো যাচ্ছে না, সেই জন্য আমি স্প্যাচুলা দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম নামে মাত্র 3 ফোঁটা তেল। আমি বেশি তেল দেব না এখানে। 3 ফোঁটা তেল দিয়ে আমি এগুলোকে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভাজবো, যাতে ভিতরটাও ভাজা হয়ে যায় বা ভিতরটাও ভালো। যেহেতু আমার সবজিটা ফ্রাই করা আছে, অসুবিধা নেই, শুধু আটাটাই সেদ্ধ হলেই হবে। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর বাদবাকিগুলো আমি আবারও ঠিক একইভাবে আগেই প্রথমে শুকনো কলাতেই আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। তারপর আমি এখানে তেলের ব্যবহার করব। চাটু আমার গরম হয়ে গেছে, সেই জন্য আমি স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে নেব। আবারও আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। এগুলোকে ঠিক একইভাবে আমি ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি গ্যাসটাকে পুরোপুরি কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর আগে যে আমি নাস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এই খোলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও আমি খুব কম গ্যাসে আমি এগুলোকে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এগুলোকে ঢাকা দিয়ে মিনিট 2 গ্যাসটাকে কমিয়ে দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম, আর গ্যাসটা বন্ধুরা আমার একেবারেই কমানো ছিল। দেখুন কেমন মোটা মোটা হয়ে ফুলেছে, আর ভিতরটা কিন্তু একদম ফাঁপালো, সুন্দর হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ মজাদার।
যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি এগুলোকে বাচ্চাদের টিফিনে গরম গরম দিয়ে দেব বা ব্রেকফাস্টেও আমি দিয়ে দেব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের